আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতন ঈমানওয়ালা হইতে হবে। আপনার আমার যে দুর্বল ঈমান, দুর্বল এমন ঈমান, মসজিদের মাইক থেকে আজান দেওয়ার পরে আরামের ঘুমকে আপনাকে হারাম না কইরা মসজিদে নিয়ে আসতে পারে না। এই হলো আপনার আমার ঈমান। আপনি আমি বাড়ি থেকে মসজিদের মেহরাব থেকে ইকামতের শব্দগুলো, ধ্বনিগুলো আপনার ঘর থেকে শোনা যায়, আর আপনি আমি এমন মুসলমান ফ্যানের আওয়াজেই বলেন বা আরামের বিছানাকে হারাম না করে মসজিদে একামতে এসে নামাজের দাঁড়ানোর মতন ঈমান আপনার আমার নয়। এই ঈমান দিয়া খলিল হওয়া যাবে? এই ঈমান দিয়া রব্বে কারিমের দরবারে আল্লাহ কি মাফ করে আপনাকে আমাকে সুমহান জান্নাতের অধিকারী বানাবে? আমার একান্ত আপনজনেরা, এই পৃথিবীতে আপনি আমি কেউ থাকতে আসি নাই। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আপনি আমি কিছুদিনের মুসাফির এই পৃথিবীতে এসেছি। কিয়ামতের ময়দানের হিসাব যদি আপনি আমি করি, এই পৃথিবীতে কিন্তু আপনি আমি এক সেকেন্ডেও বাঁচি না। এই এক সেকেন্ডও আপনি আমি পৃথিবীতে বাঁচি না। এই পৃথিবীর মহে পড়িয়া কিয়ামতের ময়দানের হিসাব তুল্য করে আপনি আমি এক সেকেন্ডও পৃথিবীতে বাঁচতেছি না। তারপরেও আপনার আমার কত প্ল্যান, কত আরাম আয়েশের কাজ কারবার করার জন্যে আপনি আমি উঠে পড়ে লেগেছি। আপনি আখিরাতকে প্রাধান্য দেন, রব্বে কারীম আপনাকে অবশ্যই দুনিয়া আপনার হাতের মুঠোয় এনে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় একান্ত আপনজনেরা, যেই কথা আমি বলতে চাচ্ছিলাম, কোরবানি দেবার পূর্বে আপনাকে আগে কি করতে হবে? নামাজ লাগবে। নামাজ নাই, কোরবানি নাই। নামাজ নাই, কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। কেননা আগে নামাজ, তারপরে কোরবানি। কোরআনের যতগুলো আয়াত পাবেন আপনি, প্রত্যেকটা আয়াতে কোরবানি সম্পর্কে যেখানে রব্বে কারীম বলেছেন, সেখানে আগে নামাজের কথা বলেছেন, তারপরে কোরবানির কথা বলেছেন। আগে আপনি নামাজ পড়ুন, তারপরে কি করুন? কোরবানি দেন। আসুন, যারা এখনো নামাজ পড়েন না, এখনো রবের দরবারে সিজদা দেন না, আপনি আসেন, রবের দরবারে আপনি সিজদা দেন। রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালান। কেননা আপনি আমি যে ইবাদত করি, যে ইবাদত উজাড়ি, এই ইবাদত দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাফ করার মতন কোনো বুদ্ধি নাই। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমি সব জায়গায় এই উদাহরণটা দিয়ে থাকি। গত বছরের সম্ভবত এই উদাহরণটা দিয়েছিলাম, আমার মনে পড়ে। আজকেও আমি উদাহরণটা দিয়ে থাকি। আপনি যদি শুধু কোরবানি দেন আর নামাজ না পড়েন, আপনার অবস্থা কেমন হবে একটু শুনুন। হুজুর একদিন ওয়াজ মাহফিলে ওয়াজ করেছে যে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। বলেন তো দেখি, জামাতে যদি আপনি নামাজ পড়েন কত গুণ সওয়াব? এখানে আরেকটা মাসলা শুনে নেন। অনেক লোক আছে বাড়িতে শুয়ে থেকে, বসে থেকে, টেলিভিশন দেখে, দোকানে আড্ডা দিয়ে মসজিদে আজান হয়ে যায়, একামত হয়ে যাচ্ছে, কিন্তু জামাত ধরার প্রতি উদাসীন, জামাত ধরার প্রতি বেখেয়াল। এই ব্যক্তির কি হবে জানেন? এই যে জামাত, মসজিদে যে জামাতটা চলে নামাজের, এই জামাতে যদি আপনি নামাজ পড়েন আর একা একা যদি 27 বার নামাজ পড়েন, 27 বার নামাজ পড়ে যে সওয়াব পাবেন, একটা জামাতের সাথে নামাজ পড়লে সেই সওয়াব আপনার আমল নামায় রব্বে কারীম দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, নামাজ একা একই নাকি জামাতে? নামাজ একা একই নাকি জামাতে? অবশ্যই জামাত আপনাকে মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক অন্ধ ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ডাক দেয়া বলে, হুজুর আমি তো অন্ধ, আমার জন্য কি জামাতটা শর্ত? বিশ্বনবী বললেন, তোমাকে মসজিদে যেতে হবে না, তোমার জন্য জামাতটা শর্ত নয়, তুমি বাড়িতে নামাজ পড়ো।
পরবর্তীতে বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি আজান শুনতে পাও? অন্ধ ব্যক্তিটা ডাক দে বলে, হুজুর আমি স্পষ্ট আজানগুলো শুনতে পাই। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, তুমি আজানের জবাব দিবা আর মসজিদে যে জামাত ধরবা। বলেন সুবহানাল্লাহ। আর আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ, চোখ ভালো আছে, কান ভালো আছে, হাত আছে, পা আছে, সব ভালো, আর আপনি বাড়িতে বসে বসে নামাজ পড়ছেন। ও নামাজের 4 আনা পয়সার কোনো উপকার আসবে না। ও নামাজের তাল বেতাল হতে পারে, কিন্তু আপনি বাড়ির নামাজ ধরেছেন তো ধরেছেন, মসজিদের দিকে কি আসার কোনো সুযোগই নাই, খেয়ালই নাই। এরকম লোক অনেক আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ সম্পর্কে উদাসীনতা। নামাজ পড়ে কিন্তু উদাসীন। ফজর পড়লে জোহর নাই, জোহর পড়লে আসর নাই। অনেকে আছে এরকম, ফজর সকাল 7টায়, জোহর ওই 3টায়, আসর মাগরিবের পড়বে, মাগরিব এশার পড়বে, এশার তার রাত্রি 12টার পরে। এরকম লোক আছে না? নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের প্রতি কি উদাসীন, বেখেয়াল। এদের নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কেমন ভাবে? বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছু নামাজ রব্বে কারীম ধুলিকণার মতন, কাপড়ের মতন হাতে নিয়ে তার চোখে মুখে নিক্ষেপ করে বলবে, তোর ওই ইবাদতের আমার কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, রবকে কিন্তু খুশি করার জন্যে আপনি আমি ইবাদত করছি। রব যদি আপনার আমার প্রতি খুশি না হয়, বলেন তো ওই ইবাদত করে কোনো ফায়দা হবে? আপনার আমার সময়গুলো কিন্তু যাচ্ছেই। এই জন্য একটু কি ঠিকঠাক মতো আমরা সময় মেনটেন করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাড়িতে না মসজিদে? বাড়িতে মসজিদে পড়বো ইনশাআল্লাহ। একজন অন্ধ ব্যক্তিকে যদি বিশ্বনবী অর্ডার করতে পারে যে তুমি আজানের জবাব দিবা, বাড়িতে যে কি করবা? নামাজ পড়বা। বাংলাদেশের কোন জেলায় জানো এক অন্ধ ব্যক্তি, ভিডিও ফুটেজে দেখলাম, অন্ধ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, এরকম হতে পারে যে কখন কারে পায় না পায়, এই জন্যে ওই অন্ধ ব্যক্তির জন্যে একটা রশি টাঙিয়ে দিয়েছে। ওই রশি ধরে ধরে ওই অন্ধ ব্যক্তিটা মসজিদে যে জামাত সহকারে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার সব ভালো আছে, পৃথিবীর সমস্ত কিছু নাজ নিয়ামত আপনি আমি দেখতেছি, আর বাড়িতে বসে বসে নামাজ পড়তেছি। অন্ধ ব্যক্তি যদি রসা ধরে ধরে, দড়ি ধরে ধরে মসজিদে এসে নামাজ পড়তে পারে, আপনার কি হয়েছে? আপনি রবের সামনে কি হিসাবটাই নাই দিবেন? বলেন তো দেখি। আরেকটা বিষয় নামাজ সম্পর্কে, আরেকটি মাসআলা, যিনারা চেয়ারে বসে বসে নামাজ পড়েন বা চেয়ারে নামাজ পড়ার অনেকে বাহানা খোঁজে। এক জমায় বলেছিলাম, আজকে আবারও বলছি, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। বলেন তো দেখি কয়টা? 13টা ফরজ আছে। তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনি যদি দাঁড়াতে অক্ষম হন, অপারগ হন, মাআজুর হন, তাহলে আপনার জন্য কিন্তু জামাতটা শর্ত নয়। আপনি যদি মসজিদে আসেন, আপনার যদি সমস্যা থাকতে পারে না? আছে সমস্যা, অনেকের আছে। আপনি কি করবেন? দাঁড়াবেন, সূরা কারাত পড়বেন, রুকুটাও যদি দাঁড়িয়ে করা সম্ভব হবে করবেন। যখন আপনি সিজদায় যাবেন, ওই সময়টা বসে আপনি ইশারায় কি করবেন? সিজদাটা করবেন। তাহলেও কিছুটা হলেও হক আদায় হবে। আর অনেক লোক আছে চলাফেরা, মোটরসাইকেল, তারপরে যায় হলো আপনার সাইকেল চালানো, কাজকর্ম সব চালায়, মসজিদে গেলে ধাম করে যা কি করবে? চেয়ারে বসে যাবে। ওরার মাজায় কি হয় না? সোজা হয় না। এরকম লোকের জন্য কি ওই নামাজ কিন্তু উপকারে বয়ে আনতে পারবে না। এই জন্য কি করবেন? আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা কেরাত ইমাম সাহেবের সাথে পড়বেন। দ্বিতীয়ত, রুকু যদি করা সম্ভব হয় আপনি করবেন। 3 নম্বরে, সিজদা দিতে যদি সমস্যা হয় আপনি বসে কি করবেন? সিজদা দিবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই যে নামাজের যে কাতার আছে, এই কাতারটা কিন্তু সোজা করা ওয়াজিব। নামাজের কাতার সোজা, এই কাতারটা সোজা করা কি ওয়াজিব। আমরা অনেকে আছি, অনেক লোকে আছি এই কাতার বাঁকা। মক্কাতে দেখলাম, মদিনাতেও দেখলাম, আমি নিজে শুনে এসেছি। মক্কাতে যে সমস্ত আব্দুর রহমান আল সুদাইসি বা ইমাম আল কানবি যারা রয়েছেন,
তারা প্রত্যেকটা নামাজের পূর্বে যখন দাঁড়িয়ে যায় সব 5 ওয়াক্ত নামাজে বলে যে তোমরা কাতার সোজা করো। বিশ্বনবী বলেছেন তোমরা কাতার সোজা করো, কেননা এই কাতার যারা সোজা না করে নামাজ পড়বে তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে কুকুরের ন্যায় হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই গুনাহ থেকে মাফ করো, বলেন আমিন। আমরা এই কাতারের দিকে খেয়াল রাখবো। এই যে সুন্দর করে দেখেন, আগে তো এরকম কোনো পদ্ধতি ছিল না, দেখেন এখন কত পদ্ধতি এসেছে কাতার সোজা করার জন্য। আপনি খালি দাগের সাথে কি পায়ের গোড়ালি মিলাবে, কাতার সোজা হয়ে যাবে। কাতার সোজা করার জন্য এই আব্দুল করিম ডানে ওঠ, এই আব্দুল সাত্তার পিছনে না, এই আব্দুল করিমের বাপ আর একটু সামনে ওঠ, বলার কোনো দরকার আছে? খালি দেখবেন আর কি করবেন, কাতারগুলো সোজা করবেন, আপনার কাতার সোজা হয়ে যাবে। আল্লাহ আমাদের এই আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলছিলাম, আগে নামাজ, তারপরে কি কোরবানি। আপনি যদি নামাজ না পড়ে কোরবানি দেন তাহলে আপনার কি হবে একটু চলুন। যে কথা বলছিলাম, তাহলে ইমাম সাহেব বা হুজুর কি ওয়াজ করলো যে মসজিদে জামাত সহকারে নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ সওয়াব। আর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। কয় গুণ? 70 গুণ সওয়াব। যদি পাগড়ি পরার অভ্যাস থাকে পাগড়ি পরার চেষ্টা করবেন। 5 ওয়াক্তেও যদি না পারেন জুম্মার দিনে পড়ার চেষ্টা করবেন। আমি পড়ি না একটা কারণে মাথা গরম ধরে যায় আমার, এই জন্য আমি পড়তে পারি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যদি কারো সম্ভব হয় পাগড়ি পরবেন। বিশ্বনবী অধিকাংশ সময়গুলো মাথায় পাগড়ি পরে নামাজ পড়তেন এবং পাগড়ি পরার তিনি পড়তেন। এই আমলটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা শোনার পরে একজন ব্যক্তি মসজিদে জামাত সহকারে নামাজ পড়ে, মাথায় পাগড়ি পরে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন পাগড়ি আনতে ভুলে গেছে বাড়ি থেকে। আসরের নামাজের সময় ছিল, আসরের নামাজের সময়টা তো এমনিতে সংকীর্ণ, বাড়িটা ছিল একটু দূরে। আল্লাহর বান্দা এখন চিন্তা করে আমি যদি বাড়িতে যাই পাগড়ি আনতে আনতে জামাতটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। আমি বাড়িতেও যাব না, পাশে এক জায়গায় আমি অপেক্ষা করব। মসজিদের জামাত যখন শেষ হয়ে সবাই বের হয়ে চলে যাবে আমি পাগড়ি পরে নামাজ পড়ব। আসরের নামাজ কিন্তু অল্প কিছু 4-5-6 মিনিটের মধ্যে নামাজটা শেষ হয়ে যায়। আল্লাহর বান্দা এই 6 মিনিটের মধ্যে যখন নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা যখন বের হয়ে মসজিদ থেকে চলে গেছে, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করেছে।